হতভাগা শিয়াল, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, বাঁচাও রে। তোকে কেউ বাঁচাবে না রে হতভাগা। হাত্তিমা তিম তিম, এটা টুনি পাখির ডিম। হাত্তিমা তিম তিম, আমি খাবো এই ডিম। এরপর শিয়াল টুনির ডিমটি খেয়ে ফেলে। কোথায় বড় বড় ডিম পারবে তা না, এইটুকু ডিম পেড়ে রেখেছে। পেটটা ভরার আগে ডিমটা শেষ হয়ে গেল। এরপর শিয়াল সামনের একটা গাছে উকি দিতে গেল। হাত্তিমা তিম তিম, এখানে কতগুলো ডিম। হাত্তিমা তিম তিম, কি সুন্দর সাদা সাদা ডিম। আগে খাই, তারপরে সারা বলবো। এরপর শিয়াল ওই 3টি ডিমও খেয়ে ফেললো। আজকের মতো পেটটা ভরে গেল। ঘরে গিয়ে একটা ঘুম দিয়ে আসি, কালকে আবার আসবো। এরপর শিয়াল সেদিনের মতো সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর পাখিরা নিজেদের বাসায় ফিরে এলো। বদমাস শিয়ালটা আজ আবার আমার ডিম খেয়ে চলে গেছে। কি যে করি, আমাদের দানা খুঁজে একবার হলে বের হতে হয়। ওই বদমাস শিয়ালটা আমার চারটা ডিম খেয়ে পালিয়ে গেছে। একদিন পাখিরা আবার রোজকারের মতো খাবারের খোঁজে সেখান থেকে চলে গেল। পাখিরা চলে যেতে সে শিয়াল আবার পাখিদের বাসায় উকি দিতে চলে এলো। তিমা তিম তিম, দেখি আজ একটাও নেই ডিম। দেখি অন্য পাখির বাসায় যাই। হাত্তিমা তিম তিম, এখানেও নেই ডিম। তাহলে এখন কি খাবো? পেটটা তো ফুই ফুই করছে। শিয়ালতে খিদের জ্বালায় বনের এ প্রান্ত থেকে ও প্রান্তে খাবারের খোঁজ করতে লাগলো। ঘুরতে ঘুরতে সেটা তো বিশাল আকারের ডিম দেখতে পেল। হাত্তিমা তিম তিম, এখানে কত বড় ডিম। হাত্তিমা তিম তিম, এটা হাতির ডিম নাকি ঘোড়ার ডিম? যার ডিম হোক, খুব খেতে পেয়েছে, খেয়ে তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপর শিয়াল ডিম ভেঙে খেতে শুরু করলো, কিন্তু শিয়ালের কল্পনাও করতে পারেনি যে এটা ডাইনোসরের ডিম। কি স্বাদ! ডিমে পেট ভরে গেল। ওই ডিমটা থাক, কাল এসে খাবো। পর সেই শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর সেই ডাইনোসর এসে পড়ে আর দেখি কেউ তার একটা ডিম খেয়ে ফেলেছে। কে আমার ডিম খেয়েছিস? আর এত বড় সাহস! তোর পেট পেতে যদি ওই ডিম বের না করছি, তাহলে আমার নামও ডাইনোসর না। এরপর ডাইনোসর খুঁজে বেড়াতে লাগলো কে তার ডিম খেয়েছে। খুঁজতে খুঁজতে হঠাৎ তার সাথে টুনি পাখির দেখা হয়ে গেল। এই টুনি, আমার ডিম কে খেয়েছে জানিস? না গো, আমি জানি না। তবে হ্যাঁ, একটা শিয়াল প্রতিদিন আমাদের ডিম খেতে আসে। আর আজকে কারো বাসাতে ডিম নেই, তাই আমাদের ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে নেয়নি তো? হতভাগা শিয়াল, দাঁড়া দেখাচ্ছি মজা। বেটা শিয়াল, আমার ডিম কে খেয়েছি তুই জানিস? এ বাবা রে, এটা কে রে? ডাইনোসর? আমি কি তাহলে ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি নাকি? কিছু বলার আগে পালাই। এই বলে শিয়াল সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন রে হতভাগা? তার মানে বেটা তুই আমার ডিম খেয়েছিস? দাঁড়া হতভাগা, তোর ডিম আমি বের করছি। ওরে বাবা রে, বাঁচাও রে। ওরে বাবা রে, বাঁচাও রে। ওরে বাবা রে, বাঁচাও রে। তোকে কেউ বাঁচাবে না রে হতভাগা। এরপর ডাইনোসরের কামড়ে শিয়াল কোনো মতে বেঁচে গেলেও তার ল্যাজ একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, লাশটা কেটে গেল রে। ওরে বাবা রে, একই হয়ে গেল রে। ওরে বাবা রে, আমি আর কারো ডিম খাবো না রে। এরপর সেই শিয়াল চিরকালের মতো সেখান থেকে চলে গেল।
আজ অনেক বেশি বেলা হয়ে গেল, বেশি মাছ ধরতে পারলাম না। বল্টু, প্রচন্ড গরম পড়েছে, চল গাছ নিচে গিয়ে একটু বাতাস খাই। আরে বাস, বল্টু এদিকে দেখ, বাঘ মামা মাছ ধরছে। তুই দেখবি একটা মজা, সর এখান থেকে। এই যে তুই কি করছিস? তুই চুপ করে থাক। এই কে রে, পাথর ছুঁড়ে মারলি? পাজে শিয়ালের দল, তোদের কাজ আমি সারব না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই দুষ্টু শিয়ালের দল, ধরতে পারলে তোদের মজা দেখাবো। এই পাজি শিয়ালের দল, দাঁড়া তোদেরকে। বাঘ মামা কি মজা দেখাবে? হাত মজা না পা মজা? বল্টু, বাঘ মামা মনে হয় আর নেই।